হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সারাটা দিন কী করবো না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে হচ্ছে সোমবার আর আজ হচ্ছে রথযাত্রা, মানে উল্টো রথ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই জামা কাপড় কাচছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, কালকে অনেকগুলো জামা কাপড় আর কি বাইরে বার করে রেখেছিলাম, মানে কাচা হয়নি, নোংরা হয়েছিল। তোমাদের দাদাভাইয়ের, মেয়ের, আমার, সবার জামা কাপড়, সেগুলোই সকাল সকাল উঠে আগে কেচে নিলাম, নাহলে শুকাবে না। কারণ সকাল থেকেই দেখছি বৃষ্টি, মেঘলা মেঘলা ওয়েদার। তো সেই জন্য সকাল সকাল উঠে আগে এগুলো করে জামাগুলো কেচে নিলাম। আর ওদিকে আমার বাসি কাজে সব হয়ে গেছে, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এগুলো টুকটাক যা যা সকালের বাসি কাজ থাকে সেগুলো সব কিছু করে নিয়ে এই জামা কাপড়গুলো কেচে নিয়ে সব মেলে দিয়ে এখন চলে যাব হচ্ছে স্নান করতে। তো স্নান টান করে এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর এখানে দেখতেই পাচ্ছ বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, আবার কিন্তু দেখো আমি স্নান করে চলে এসেছি। আর এটা হচ্ছে মেয়ের জামা কাপড়গুলো ঘরে মেলেছি, কারণ বললাম বৃষ্টি হচ্ছে, বাইরে মেলার জায়গা নেই, সেই জন্য ঘরেই মেলে দিলাম। পাখার হাওয়াতে সব শুকিয়ে যাবে। আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোও লাগছে। তো তারপরে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে সকালে খাবার বানানোর জন্য। তো এখানে দেখো রুটি করছি। আটাটা মাখাই ছিল, কালকের ফ্রিজে ছিল, তো সেটা বার করে নিয়ে তারপরে রুটিগুলো করে নিচ্ছি। আর আলু ভাজা, বেগুন ভাজা করেছি, তো সেটা দিয়ে সকালে রুটিটা খেয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো যাই হোক, সকালে জলখাবার খেয়ে তারপরে চলে এসেছি কিন্তু রান্নাঘরে রান্না করতে। তো এদিকে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে গাটি কচু আর আলু কেটে রেখেছি। তো গাটি কচু আলুর তরকারি করব, আর এখানে পটল আলুর তরকারি করব। তো এই হচ্ছে আজকে রান্নার। আজকে কিন্তু আমি নিরামিষ রান্না করব, আর কালকে লোটে মাছের তরকারি রয়েছে, তো সেটা দিয়ে আমাদের সবার হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই তো এখন বাড়িতে আসছে না খেতে, ও এখন বাইরেই কাজ হচ্ছে, তো সেই জন্য বাড়িতে খাওয়া দাওয়াটাও করছে না। তো আমরাই খাবো, সেই জন্য আর কি অল্প অল্প করেই রান্না করছি। আর এদিকে কাপগুলো আর কি এখানে ধুয়ে রেখে দিলাম। আর এখানে দেখো পটল আলুর তরকারিটা হয়ে গেছে। পটল আলুর তরকারিটা বেশ একটু ঝাল ঝাল করে করেছি। আর গাটি কচুর তরকারিটা একদম পাতলা সিম্পল করেছি, বেশি মশলা টশলা দিইনি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে করেছি। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আর ওদিকে গাটি কচুর তরকারিটা আর কি হচ্ছে। আর এই দেখো আমার মাম্মাম চশমা, সারাদিন এই চশমাটাকে নিয়েই খেলে ও। তো চলো। তো তারপরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়ে শুয়ে একটু ফোন টোন ঘাঁটছিলাম। তো তারপরে বাইরে বেশ কিছু জামা কাপড় ছিল, তো সেগুলো তুলে নিয়ে আসলাম। এদিকে ঘরটা একটু পরিষ্কার করলাম, কারণ যাদের বাড়িতে বাচ্চা থাকে তারাই জানে, ঘর যতই গোছাও না কেন তাও পরিষ্কার হয়ে থাকে না। তো সারা বিছানায় রং, তারপরে খাবার দাবার এটা ওটা ফেলে মেয়ে একদম নোংরা করে রেখেছে। তো সন্ধ্যেবেলা একটু ঘরটা একটু পরিষ্কার করে আর কি ঝেড়ে, বিছনা টিছনাগুলো আর কি ঝেড়ে নিচ্ছি। তো চলো ঘর টরগুলো গুছিয়ে নিই। তো সব জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। আর এখানে একটা মমমের জামা আর কি আয়রন করে, এটা নতুন জামা তাই আয়রন করে একটু রাখবো, তাহলে ভালো থাকবে। তো তারপরে সব জামা কাপড়গুলো ভাঁজ টাজ করার পরে বেশ অনেকটা সময় চলে গেছে। সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে চা টা সবাই মিলে খেয়েছি। তারপরে এখন বেজে গেছে প্রায় রাত্রি 10টা। তো এখন হচ্ছে আমরা রাতে মানে খাবো, সেই জন্য এখানে অমলেট করছি। তো বোনের জন্য করছি হচ্ছে পোচ, আর আমার জন্য করবো হচ্ছে অমলেট। আর মমকে আগেই একটা পোচ করে খাইয়ে দিয়েছি, মানে ভাত খাইয়ে দিয়েছি ওকে। তো চলো আমি আর বোন এখন খাওয়া দাওয়া করে নেব। তো
তো খাওয়া দাওয়া বলতে দুপুরে যা রান্না বান্না করেছিলাম সেটা দিয়েই খাবো। আর এখানে একটা বোনের জন্য পোচ করব, আর আমার জন্য একটা অমলেট করে নিয়েছি। তো এটা দিয়ে হচ্ছে খেয়ে নেবো। আর এখানে মামামের দুধ জাল করছি। তো চলো রাতে খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সঙ্গে কালকে নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকো, সাবধানে থেকো, আর